বাংলাদেশে হিন্দুদের উপর ভয়ঙ্কর নির্যাতন অত্যাচারের ছবি আপনারা দেখছেন। কিভাবে চিৎকার করছে বাঁচানোর জন্য। আজ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার পদত্যাগের পর হিন্দু বাড়িতে ঢুকে কিভাবে নির্যাতন করছে তার ভয়াবহ চিৎকার এবং ভয়াবহতার ছবি আপনারা দেখছেন স্ক্রিনে। দেখুন কিভাবে হিন্দু বাড়িতে ঢুকে নির্যাতন অত্যাচার চালাচ্ছে, শুনুন এবং দেখুন সেই চিৎকার, সেই ভয়াবহ অভিজ্ঞতার ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বাংলাদেশে যে অস্থিরতার পরিস্থিতি, যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন বাংলাদেশে হিন্দুদের উপর কিভাবে নির্যাতন চলছে, অত্যাচার চলছে বাংলাদেশে। শুনুন। শোনেন, আমি আদৃত অধিকারী। আমাদের বাসায় এই মুহূর্তে অ্যাটাক হয়েছে। গৌরনদীর মাহিলা বরিশাল গৌরনদীর হেডমাস্টার কোয়ার্টার স্কুলের পিছন। হাই স্কুলের পিছনে স্কুল কোয়ার্টার। ভাই মা, তুমি শান্ত। শুনলেন ভয়াবহ চিৎকার, আন্দোলন, অর্থাৎ যে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আজ শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, তাকে উচ্ছেদ করা হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করেছে, ৪৫ মিনিট বেঁধে দিয়েছে। তারপরে হিন্দুদের বাড়িতে ঢুকে তাদের অকথ্য নির্যাতন, অত্যাচার, রীতিমতো তারা ডাকছে, চিৎকার করছে, বাঁচার চেষ্টা করছে, তবুও তাদের
বাঁচতে দিচ্ছে না। এই ভিডিও ইতিমধ্যে সারা পৃথিবী জুড়ে ভাইরাল হয়েছে, যেটা লাইভ করেছে নিজে। মেয়েটা বাঁচতে পারছে কিনা, পরিবার সত্যিকারের অর্থে তাদেরকে বাঁচানো গেছে কিনা, সেটা কেউ এখন পর্যন্ত জানে না। তবে যেভাবে তাদের উপর নির্যাতন অত্যাচার চালাচ্ছে, ঈশ্বরকে ডাকছে, ভগবানকে ডাকছে সেই পরিবারটি, বাবা মা স্কুল শিক্ষক, তাদের উপর এইভাবে নির্যাতন, বাধ্য হয়ে তারা পুলিশের কাছে কমপ্লেইন করেছে। তাদেরকে নির্যাতন করা হচ্ছে একের পর এক, তাদেরকে মারা হচ্ছে, বাড়িতে ঢুকে নির্যাতন চালানো হচ্ছে তাদের উপর, শিক্ষকদের উপর, শিক্ষক শিক্ষিকাদের উপর। ভেবে দেখুন তারা হিন্দু বলে কি অপরাধ করেছে। একটা গণতান্ত্রিক দেশে এই অত্যাচার, এই নির্যাতন, এই ভয়াবহতার চিত্র আমরা দেখছি প্রথম দিনেই। শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে আজ দেশ ছাড়তে বাধ্য করেছে, ৪৫ মিনিট সময় বেঁধে দিয়েছে। তিনি ইন্ডিয়াতে রয়েছেন, আমাদের ভারতবর্ষে রয়েছেন। আমরা এখন চিন্তিত আছি বাংলাদেশে যে হিন্দুরা আছে, সংখ্যালঘুরা আছে, তাদের কি হবে। তাদের ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হচ্ছে এই আন্দোলনে। বাংলাদেশের ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত রাজনৈতিক আন্দোলন, গণ আন্দোলনে গিয়ে বাংলাদেশের ভয়াবহ চিত্র আপনারা দেখছেন। মূর্তি শেখ হাসিনার, অর্থাৎ শেখ হাসিনার বাবা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ স্বাধীনতা প্রেমী, স্বাধীনতা সংগ্রামী, তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর অর্থাৎ স্মৃতিসৌধ ধানমন্ডির বাড়ি, সেই বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকাতে বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার অর্থাৎ সরকারের পতনের সাথে সাথে হিন্দুদের ওপর যে নির্যাতন, সংখ্যালঘুদের ওপর যে অত্যাচারের একটা মাত্র সামান্য দৃশ্য আমরা আপনাদের দেখিয়েছি। আরো কতটা নির্যাতন, ভয়াবহতার চিত্র রয়েছে সেটা আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো। অর্থাৎ কিভাবে থাকবে বাংলাদেশে এই মৌলবাদী জামাত, তারা যেভাবে যে ভয়ঙ্কর নির্যাতন চালাচ্ছে হিন্দুদের উপর, সে হিন্দুরা কিভাবে থাকবে বাংলাদেশে, সেটাই আশঙ্কায়, সেটাই ভয়ের পরিস্থিতি। তারা বাঁচতে চাইছে, কেউ ছুটে আসছে না তাদের বাঁচানোর জন্য। অর্থাৎ কি ভয়ঙ্কর নির্যাতন, কি অত্যাচারের পরিস্থিতি, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। অর্থাৎ এই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন সেই ভয়াবহতার চিত্র। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। শেখ হাসিনার পতনের সাথে সাথে কি বাংলাদেশে হিন্দুদেরও দুরবস্থার সৃষ্টি হয়ে গেছে, পতনের সৃষ্টি হয়ে গেছে? তাদের কি থাকতে দেবে না বাংলাদেশে, এমন কি সিদ্ধান্ত তাদের? জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে।